أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সূরজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে চাঁদ সূরজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে তুমি আছো বুকের গহীন ভিতর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি অন্তর আল্লাহ তুমি অপরূপ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى الحمد لله প্রথমে আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে আমাদের সঠিক ধর্ম বিশ্বাস জানা শেখার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য এরকম একটি মাহফিলে সমবেত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের আগমনকে কবুল করে নেন। আমরা আজকে এই মাহফিলে যা আলোচনা করব এবং যা শুনব তার মাধ্যমে যেন আমাদের ঈমান আকীদাকে ঠিক করতে পারি, আমাদের আমলকে সংশোধন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা পেশ করা হবে সে সম্পর্কে আপনারা আগেই শুনেছেন। কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে শবে বরাত। এই বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এই বিষয় পূর্ব যুগে ছিল না। পূর্ব যুগ বলতে সাহাবায়ে কেরাম, তাবিঈন বা তাদের পরবর্তী যুগে এই বিষয় নিয়ে কোনো আলোচনা পর্যালোচনা হয়েছে
এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না। অর্থাৎ এই বিষয়টি মুসলিম উম্মতের মাঝে একটি নতুন বিষয়। এজন্যে এই বিষয়টির সাথে পরিচিত হওয়া দরকার, এই বিষয়টিকে নিয়ে পর্যালোচনা করা দরকার, যাতে করে শবে বরাত আসলে কি, শবে বরাতের মূল্য ইসলামে কতটুকু, এটা করলে লাভ আছে না ক্ষতি আছে, এ বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত। এজন্য আমরা এই বিষয়টা অবতারণা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়টি যথাযথভাবে আলোচনা করার তৌফিক দান করেন। আমি মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের সামনে একটি ভূমিকা রাখতে চাচ্ছি। এই ভূমিকার সাথে আমাদের বিষয়ের একটা বড় সম্পর্ক আছে। ভূমিকাটা হচ্ছে ইত্তিবা রাসূল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে তাদের জীবন চালার জন্য সংবিধান দিয়েছেন। কেমন করে এই সংবিধান নিজেদের জীবনে বাস্তবায়ন করবে মানুষ, এই জন্য শিক্ষক হিসাবে, ওস্তাদ হিসেবে, গুরু হিসাবে যুগে যুগে কালে কালে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার ধারাবাহিকতায় সর্বশেষ জীবন বিধান, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন। আর এই কোরআনের বাস্তবায়নকারী, এই কোরআনকে প্রচার প্রসারকারী হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়েছে। সেই নবীকে প্রেরণ করা হয়েছে। তিনি এই কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন অনুযায়ী নিজের জীবনে আমল করেছেন এবং সে কোরআনকে সমাজে প্রতিষ্ঠা দান করেছেন, মানুষের মাঝে এর প্রচার প্রসার ঘটিয়েছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের রিজামন্দি তখনই হাসিল করা যাবে যখনই আমি ওই টার্গেটে, আল্লাহ রিজামন্দি হাসিলের টার্গেটে পৌঁছার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং তার পথ এবং মতকে অনুসরণ করে চলব। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এটার গুরুত্ব দিনে আরোপ করেছেন। আমরা জানতাম না ঈমান কি, আমরা জানতাম না নামাজ কি, আমরা জানতাম না সিয়াম কি, আমরা জানতাম না নেক কাজ কি, আমরা জানতাম না আল্লাহর আনুগত্য কাকে বলে। এই সব কিছুর বিবরণ, সব কিছুর বর্ণনা, সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন 23টি বছরে। এবং তার দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে এই ধর্মকে, এই দ্বীনকে পরিপূর্ণ করে রেখে গেছেন। আল্লাহ তাআলা ও কথা কোরআনে বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদেরকে পূর্ণরূপে দান করলাম, আর জীবন বিধান হিসাবে তোমাদেরকে দান করলাম ইসলাম। সুতরাং ইসলাম পরিপূর্ণ, দ্বীন পরিপূর্ণ, জীবন বিধান পরিপূর্ণ। এখানে কোনো অপূর্ণতা নেই, এখানে নতুনত্বের কোনো স্থান জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর এই ধর্মের মাঝেই আমাদের কর্মগুলোকে সীমাবদ্ধ রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, এবং তাকে বাদ দিয়ে অন্য কোন ওলি আউলিয়া, পীর, ফকির, দরবেশ এসবের অনুসরণ করিও না। আল্লাহ তাআলা সূরা আরাফের প্রথম আয়াতে এই কথা বলে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটার অনুসরণ করতে বলা হয়েছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, কোরআনের মধ্যে সব বর্ণনা পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তার বিশদ বর্ণনা, বিশদ বিবরণ পাওয়া যাবে। এজন্য আল্লাহর নবীর জীবনী, তার
কর্মনীতি এবং তার কথা, এগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন তার নবী সম্পর্কে, তার নবী কথা সম্পর্কে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজমে আল্লাহ বলে দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কল্পনা প্রসূত, নিজের মস্তিষ্ক প্রসূত, নিজের ভিতর থেকে, নিজের ইচ্ছা থেকে তিনি কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু, তিনি যেই কথা মুখ দিয়ে উচ্চারণ করতেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে তার কাছে আসতো, তিনি সেটা উচ্চারণ করতেন। সুতরাং নবীর কথা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এই জন্য আপনারা শুনেছেন ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়র মাতলু, অর্থাৎ সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী, আর একটা হচ্ছে পরোক্ষভাবে আল্লাহর পক্ষ থেকে ওহী। সরাসরি ওহী হচ্ছে কোরআন, এবং পরোক্ষভাবে যেটা ওহী হিসেবে এসেছে সেটা হচ্ছে সুন্নাত। সুতরাং এই সুন্নাতকে নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআন, নাজিলকৃত কোরআনের ব্যাখ্যা করার জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ানাজ্জালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আপনার কাছে আমি এই কোরআনকে নাজিল করেছি যাতে করে আপনি মানুষের সামনে এটাকে বিশুদ্ধভাবে বর্ণনা করে দেন। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল কোরআনকে ব্যাখ্যা করে দেওয়া, কোরআনকে মানুষকে বুঝিয়ে দেওয়া এবং এই কোরআনের কথা প্রচার প্রসার করা। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা, অন্য কোনো পথ এবং মতে কখনো নাজাত পাওয়া যাবে না, কখনো কোরআন মানা যাবে না, কখনো এই কোরআনের প্রতি আমল করা যাবে না। কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, সেই সাথে সাথে নবীর দ্বীনকে, ইসলামকে হেফাজত করেছেন, এবং এই হেফাজত করার জন্য আল্লাহ তাআলা এর গ্যারান্টি নাজিল করে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাজিল করেছি আর এই জিকিরকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আমার। জিকির বলতে এখানে ইসলাম উদ্দেশ্য, কোরআন উদ্দেশ্য, তথা আল্লাহ নবী সুন্নাহ উদ্দেশ্য। কারণ আল্লাহ তাআলা শুধু কোরআনকে হেফাজত করেছেন এমন কথা নয়, আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন, সেই সাথে সাথে সুন্নাতকে হেফাজত করেছেন। যদিও কোরআনের মাঝে কোন প্রকার কোন পরিবর্তন নিয়ে আসার জন্য মানুষ কখনো অগ্রসর হয়নি এবং হওয়ার চেষ্টা করে লাভবান হয়নি, কিন্তু যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুন্নাত সরাসরি লিখিত হয়নি, এজন্য মানুষ পরবর্তী যুগে এর মধ্যে কিছু না কিছু অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে এমন কিছু মানুষ পাঠিয়েছেন যারা এই সুন্নাতকে হেফাজত করেছে, এবং এই সুন্নাতের মধ্যে যে সমস্ত বিষয় অশুদ্ধ এবং আল্লাহর নবী থেকে নয়, যেটি আল্লাহর পক্ষ থেকে নয়, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তারা হেফাজত করিয়ে নিয়েছেন। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, এ ধরনের বড় বড় আইম্মায়ে কেরাম দ্বারা যারা ছিলেন এলেমের সাগর পাহাড়, যারা কোনো কিছু শুনলে, মুখস্থ করলে, কোনো কিছু একবার তাদের কানে আসলে সাথে সাথে তারা মুখস্থ করতেন এবং সেইভাবে মানুষের সামনে সেটা উপস্থাপন করতেন এবং প্রকাশ করতেন। তাদের স্মৃতিশক্তিতে কোনো প্রকার কোনো ত্রুটি কখনোই ছিল না, যার কারণে দ্বীনকে সহিশুদ্ধভাবে, বিশুদ্ধভাবে হেফাজত করা সম্ভব হয়েছে। সুতরাং আমরা এই দ্বীনের প্রতি আমল করার জন্য ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, দ্বীন এবং ইসলামের প্রতি আমল করার জন্য যদি কখনো তোমাদের মাঝে মতবিরোধ দেখা যায়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসবে এবং সেখান থেকে তোমার সমাধান নেবে। এবং আল্লাহ এবং রাসূল থেকে ফিরে আসার অর্থ হচ্ছে আল্লাহর কোরআন অনুসন্ধান করা, এবং দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা। আল্লাহর কোরআন আমাদের মাঝে রয়েছে, নবীর সুন্নাত আমাদের মাঝে রয়েছে। সুতরাং দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে চাইলে, দুনিয়া এবং আখিরাতে মঙ্গল পেতে চাইলে, মুক্তি এবং নাজাত পেতে চাইলে কোরআনের অনুসরণ এবং রাসূলের সুন্নাহর অনুসরণ ছাড়া অন্য কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন যে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। আজকে ইমাম সাহেব এটা তেলাওয়াত করেছেন এশার নামাজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর তোমাদের যারা নেত্রী পর্যায়ের তাদের কথা অনুসরণ করো। এ কথার অর্থ হচ্ছে এই যারা কর্তৃত্বশীল এবং নেতৃত্বশীল রয়েছে তাদের অনুসরণ করতে হবে তখন যখন সেই অনুসরণটা হবে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মাঝে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে হয় সে কথা মানা চলবে না। সে যেই হোক না কেন, নেতা হোক না কেন, বা ইমাম হোক না কেন, বা অলি হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, তার কথা গ্রহণযোগ্য হবে না। আর যখন কিনা মানুষ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল তাদেরকে ভালোবাসবেন এবং তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ,
যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। আল্লাহ তাআলা আরো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে তিনি দুনিয়াতে শান্তি দান করবেন, আখিরাতে তাকে শান্তি দান করবেন। দুনিয়াতে শান্তি দান করবেন, আখিরাতে তাকে শান্তি দান করবেন, তার গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহগুলোকে তোমাদের পাপগুলোকে মার্জনা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি এভাবে আল্লাহর আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, রাসূল যে পথে চলেছে সে পথে জীবনকে পরিচালনা করবে, তার জন্য জান্নাত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু সে লোক জান্নাতে প্রবেশ করবে না যে জান্নাতে যাইতে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়া মান ইয়াবা, এমন কেউ আছে নাকি সে জান্নাতে যেতে অস্বীকার করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুকরণ করলো, আমার পদাঙ্ক অনুসরণ করে আমার কথা মেনে চললো, আমার কর্মনীতি অনুকরণ করলো, সে জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি, এবং যে আমার নাফরমানি করলো, আমার পথ এবং মতের বাইরে চলে গেল, ফাকাদ আবা, সেই লোকই জান্নাতে যেতে অস্বীকার করলো। তাহলে আল্লাহর নবীর তরিকাকে ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করলে জান্নাতে যাওয়া যাবে না। আর যে জান্নাতে যাওয়া যাবে না, যে ব্যক্তি জান্নাতে যাবে না, তার দুনিয়ার জীবনও সংকীর্ণময় হবে, আখিরাতের জীবনও সংকীর্ণময় হবে। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা তার আদেশ এবং নির্দেশের, যারা তার বিধানের বিপরীত করে চলে, তার বিরোধিতা করে, তারা সতর্ক হয়ে যাক যে আন তুসিবাহুম ফিতনা, তারা ফিতনায় পড়বে, তারা বিপদে পড়বে, তাদেরকে নানা রকমের মুসিবতের মধ্যে ফেলা হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে কঠিন আযাব তাদেরকে পাকড়াও করবে। এই আযাব দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না, এই সমস্ত আনুগত্য বহির্ভূত মানুষকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ বলছেন, কুল আতিউ আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তুমি বলে দাও যে তোমরা আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাদের কথা মেনে চলো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আল্লাহর কথা আলোচনা করার পরেও, রাসূলের কথা কানে যাওয়ার পরেও যদি সেটা না মানো, মুখ ফিরিয়ে নাও, তাহলে মনে রাখো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না। এই জন্যে ইসলাম ধর্মে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য ছাড়া অন্য কিছু নয়, অন্য কিছু এখানে চলবে না। এখানে এককভাবে আল্লাহকে মানতে হবে, এককভাবে রাসূলকে মানতে হবে। এর অতিরিক্ত কিছু যদি করা হয় তাহলে হয় সেটা শিরক হবে, আর নয় বিদআত হবে। আমরা সমাজে আলেমদের মুখে বহুবার শুনে থাকি, আপনারা শিরক করিয়েন না, বিদআত করিয়েন না। কিন্তু শিরক কাকে বলে, কোন কাজ করলে শিরক হবে, শিরকের উদাহরণ কি কি, এইগুলি খুব কমে আলোচনা করা হয়। বিদআত কাকে বলে, বিদআতের উদাহরণ কি, সমাজে প্রচলিত কোনো বিদআত আছে কিনা, সেরকম কোনো আলোচনা পাওয়া যায় না। বরং ইসলামের নাম দিয়ে যত কাজই করা হোক না কেন, সেগুলিকে ভালো কাজ বলে চালিয়ে দেওয়া হয় এবং ইসলামের জড় কেটে দেওয়া হয়। এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য তিনি মানুষকে আদেশ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে বিদআত থেকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আপনারা প্রত্যেক দিন, প্রত্যেক জুমার খুতবায় আপনারা শুনে থাকেন যে ইমাম সাহেব পাঠ করেন, আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব, খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বশ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে, সর্বশ্রেষ্ঠ নির্দেশনা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, তার পথ নির্দেশনা, তার মতবাদ এবং তার পথ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, খুতবা শুনে কি সবাই আমরা সুন্দর সুন্দর মুখস্থ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবকিছুর মধ্যে নিকৃষ্ট কাজ হচ্ছে এই ধর্মের মাঝে নতুন কিছু সৃষ্টি করা। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা। পথভ্রষ্টতার পরিণাম কি? ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার,
আর পথভ্রষ্টতা এবং বিভ্রান্তির পরিণাম হচ্ছে জাহান্নাম, এছাড়া অন্য কিছু নয়। সুতরাং ইসলামে আনুগত্য হচ্ছে জান্নাতের পথ, আর নতুন সৃষ্টি ইসলামের নাম দিয়ে নতুন সৃষ্টি হচ্ছে জাহান্নামের পথ। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, তোমরা অনুসরণ করো, নতুন কিছু সৃষ্টি করিও না, ইবাদতের নাম দিয়ে বিদআত করিও না, কেননা তোমাদের জন্য যা দেওয়া হয়েছে এই ধর্ম, এই ইসলাম যথেষ্ট। সুতরাং যারা বিদআত করে, যারা ইসলামের নামে নতুন কিছু সৃষ্টি করে, তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা, যখন কোন মানুষ বিদআত করে সেই মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা দরজা বন্ধ করে দেন, তার মাঝে এবং তওবার মাঝে একটা পর্দা লটকিয়ে দেন। সে তওবা করে না, তওবা তার নসিবে হয় না, কারণ যখন বিদআত করে তখন সে ভাবে আমি ইবাদত করছি, সুতরাং তওবা করার প্রয়োজন অনুভব করে না। যতক্ষণ সে ওই বিদআতকে না ছেড়ে দেবে, সেখান থেকে ফেরত না আসবে, ততক্ষণ আল্লাহ তার তওবা কবুল করবেন না। সুতরাং বিদআত যারা করবে তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। মনে রাখবেন, বিদআত আমাদের সমাজে ভাগ করা হয় দুই ভাগে বিভক্ত, ভালো বিদআত, মন্দ বিদআত। তা আমি এটার আলোচনায় আসবো, আমাদের এই বিষয়ের আলোচনায় আসবো যে ভালো বিদআত এবং মন্দ বিদআত। ইসলামে বিদআত বলতে সবই খারাপ, এখানে ভালো কোনো বিদআত নাই, মন্দ কোনো বিদআত নাই, সব বিদআতই হচ্ছে খারাপ। কেননা যে জিনিসটা অন্যায় এবং যে জিনিসটা খারাপ সেটাকে দুই ভাগে ভাগ করা চলে না। তবে কোন কোন বেদাত এরকম আছে যে এক ধরনের বেদাত হলো কুফরি, ইসলাম থেকে বের করে দেয়, আর ধরনের বেদাত হচ্ছে কি ইসলাম থেকে বের করে দেয় না, তবে ওই ব্যক্তির আমল বরবাদ হয়ে যায় এবং কিয়ামতের দিন সে আল্লাহর নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়, হাউজে কাউসারের পানি থেকে সে বঞ্চিত হয়। সুতরাং বেদাত অত্যন্ত জঘন্য জিনিস। এটাকে হাসানা এবং সাইয়্যা, ভালো এবং মন্দ বেদাতে ভাগ করা, এটা বেদাতীদের কাজ, এটা বেদাতীদের কাজ। পূর্বর যুগের লোকেরা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবিন, তাবিন, তারা কেউ বেদাতকে দুই ভাগে ভাগ করেন নাই, তারা কেউ বেদাতকে দুই ভাগে ভাগ করেন নাই, ভালো বেদাত এবং খারাপ বেদাত কেউ বলেন নাই। এটা বর্তমান যুগের ওই স্বার্থবাজ আলেম যারা পেট পূজা করে, ওই সমস্ত আলেমের এই সমস্ত ভাগ বাটোয়ারা করা বেদাত, তারা এগুলির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কারণ যদি ইসলাম বহির্ভূত কোনো কাজ ইসলামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয় তাতে মানুষ গ্রহণ করবে না, সুতরাং তাদেরকে বলা হয় যেটা হচ্ছে কি মিষ্টি বেদাত, এটা মিষ্টি খাওয়ার বেদাত। ইয়া নবী সালাম আলাইকা বলে যদি দরুদ পাঠ করা হয়, পরবর্তীতে মিষ্টি বিতরণ করা হয়, শিরনি বিতরণ করা হয়, যদি বলা হয় যে এটা বেদাত, বলা হবে এটা হলো মিষ্টি বেদাত, এটা ভালো বেদাত, এটা হলো সুন্দর বেদাত। এমন তো কোনো খারাপ কাজ এখানে হচ্ছে না, সুতরাং এটাকে প্রতিহত করা বা প্রতিবাদ করা কোনো দরকার নাই। আমি মূল আলোচনায় ঢোকার আগে আরেকটা আপনাদের কাছে কথা বলবো, যাতে করে আপনারা বেদাত সম্পর্কে আরেকটা ভালো ধারণা রাখতে পারেন। সেটা হচ্ছে যখন এই ধরনের কথা আপনারা পেশ করবেন, তখন তারা আপনাদেরকে বলবে যে যদি এরকম এটা বেদাত হয়েই থাকে, তাহলে আপনারা এই যে ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, ভিডিও ব্যবহার করছেন, মাইক ব্যবহার করছেন, বাসে চড়ছেন, ট্রেনে চড়ছেন, আপনারা প্লেনে চড়ছেন, এগুলি কি বেদাত নয়? তো এই ধরনের কথা যারা বলে তারা প্রকৃতপক্ষে ইসলাম বুঝে না, তারা ইসলাম বুঝে না, ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই তাদের, বেদাত এবং সুন্নাতের পরিভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান তাদের ভিতরে নাই, যার কারণে তারা এই কথা বলে থাকে। আপনাদেরকে আমি সুন্দর করে খুব সহজে বুঝাই দিচ্ছি। মনে রাখবেন, ইসলামের নাম দিয়ে যে কাজ করা হয় তার নাম হলো ইবাদত। তার নাম কি? ইবাদত। ইসলামের নাম দিয়ে সওয়াবের আশায়, ইসলামের নাম দিয়ে সওয়াবের আশায় যে কাজ করা হয় তার নাম কি? ইবাদত। আর সওয়াবের আশা ছাড়া দুনিয়ার উদ্দেশ্যে যে কাজ করা হয় তার নাম হচ্ছে দুনিয়াবি কাজ। তাহলে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যে রেলগাড়ির সাথে এই মিলাদ পড়া বা শবে বরাত করার তুলনা করা চলবে না। কেন চলবে না? যে আমরা মিলাদ পড়ি সওয়াবের নিয়তে, আর রেলগাড়িতে বা প্লেনে আমরা কখনোই সওয়াবের নিয়তে চড়ি না। যেহেতু সওয়াবের নিয়তে চড়ি না, ওটাকে বিদআত বলা, ইবাদত বলা, এটা হলো মূর্খতা, এটা মূর্খতা, এটা মূর্খদের কাজ। কিন্তু
আমি মিলাদ পড়ে যদি সওয়াবের নিয়ত করি তাহলে এখানে প্রশ্ন আসবে এটা কি ইবাদত না বিদআত। যদি দলিলে থাকে ইবাদত আর দলিলে না থাকলে সেটা কি বিদআত, সেটা হচ্ছে বিদআত। এই আপনারা এই সহজ কথাটা বুঝতে পেরেছেন। সুতরাং তারপরে বুঝতে না পারলে আপনার প্রশ্ন লিখে পাঠাবেন, আরো সুন্দর করে বুঝাই দেবেন ইনশাআল্লাহ উদাহরণ দিয়ে। আজকে এবার আসি আমি আমার মূল বিষয়ে। এই ভূমিকাটা দীর্ঘ করলাম এই জন্য যাতে করে আমাদের মূল বিষয়টা বুঝতে সুবিধা হয়। আমাদের বিষয় হচ্ছে এই শবে বরাত, কোরআন এবং সুন্নাহর কষ্টি পাথরের শবে বরাত। শবে বরাত শব্দটা কিন্তু বাংলা শব্দ নয়, আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হলো রাত্রি। আর বরাত শব্দ ফার্সিতে যদি হয় তাহলে এর অর্থ হচ্ছে নির্দেশ পাওয়া। এটা শব্দ হচ্ছে নির্দেশ পাওয়ার রাত্রি। তাহলে শবে বরাত শব্দের অর্থ হচ্ছে নির্দেশ পাওয়ার রাত্রি। আর এটাকে যদি আমরা আরবিতে নিয়ে আসি, লাইলাতুল বারাআহ, লাইলাতুল বারাআহ, বারাআহ মানে মুক্তি আর লাইলা মানে রাত, তাহলে মুক্তির রাত। আমরা সাধারণভাবে সমাজে যে জিনিসটা জানি সেটা হচ্ছে কি সৌভাগ্য রজনী বা ভাগ্য রজনী। এই রাত যখন আসে বা এই সময় যখন আসে, সে রাতটা সময়টা হচ্ছে এই শাবান মাসের 14তম দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যে রাতটা হবে, সে রাতটাকে বলা হয় শবে বরাত বা সৌভাগ্য রজনী, মুক্তি রজনী বা ভাগ্য রজনী। এই দিন, এই রাত সম্পর্কে যে ধারণা আমাদের সমাজে রয়েছে সেটা হচ্ছে যে এই রাতে ইবাদত করলে গুনাহ মাফ হয়, এই রাতে নাকি কোরআন নাজিল হয়েছে, এই রাতে মানুষের আগামী 1 বছরের ভাগ্য লেখা হয়, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত মানুষ মারা গেছে সে মানুষের রূহগুলো ছাড়া পেয়ে যায়, তারা দুনিয়াতে আগমন করে। সুতরাং তাদের স্বাগত জানানোর জন্য মিলাদ মাহফিলের আয়োজন করতে হবে, তাদের কবর জিয়ারত করতে হবে, তাদের জন্য ঘরে আগরবাতি মোমবাতি জ্বালাতে হবে, তারপরে আলোকসজ্জা করতে হবে। এমনি ভাবে এই সময়ে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ হয়েছিল, এই জন্য তার সমবেদনায় শরীক হয়ে হালুয়া রুটি খেতে হবে। আর এই রাতে গুনাহ মাফ পাওয়ার জন্য 100 রাকাত নামাজ পড়তে হবে। আর এই কাজগুলি যেহেতু করার জন্য সময় দরকার, শ্রম দরকার, সারা রাত জেগে থাকতে হবে, এজন্য পরের দিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে এবং সরকারি ছুটি দেওয়াও হয়। সরকারি যারা কর্মচারী রয়েছে তারা সবাই এই পরের দিন তারা অত্যন্ত আনন্দে ঘুমের মাঝে দিনটাকে কাটায় এবং যারা শবে বরাত পালন করে তারা আবার রোজা করার মাঝে এই দিনটাকে অতিবাহিত করে, রাত ইবাদতের মাঝে এবং দিনটাকে রোজা রাখার মাঝে তারা অতিবাহিত করে থাকে। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে এই ধারণাগুলো এবং এই যে বিশ্বাসগুলি আমাদের সমাজে পেশ করা হয়, বক্তৃতায় পেশ করা হয়, আলোচনায় রাখা হয় এবং এটা নিয়ে অনুষ্ঠান করা হয়, প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহর মাঝে এগুলির কি সত্যতা রয়েছে সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব, যাতে করে মৌলিক বিষয়টা আমাদের সামনে প্রকাশিত হয় এবং আমরা সঠিক ইবাদত করে আমরা নবীর শাফাআত লাভ করি এবং হাওজে কাউসারে পানি পান করতে পারি। যে ধারণা করা হয় যে এই রাতে নাকি কোরআন নাজিল করা হয়েছে, আপনারা শুনবেন, আমি শাবানের 14 তারিখের দিন আসার আগেই আপনারা টেলিভিশনে এবং পত্র পত্রিকায় নানা রকমের প্রবন্ধ শুনবেন, বক্তৃতা শুনবেন, প্রবন্ধ পাঠ করবেন, প্রবন্ধ আপনার বক্তৃতা শুনতে পাবেন। সেই জিনিসগুলি শোনার আগেই আপনাদের আমলগুলিকে বিশুদ্ধ করে নেওয়ার জন্য যে কথাগুলি তারা বলে থাকে সেই কথাগুলি কোরআন এবং হাদিসের আলোকে যাচাই করে আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। তাদের মধ্যে অনেকে বলে থাকে যে এই রাতে নাকি কোরআন নাজিল করা হয়েছে এবং সেটা দলিল কি? সূরা দুখান 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখান 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি ইহা বরকতময় রাতে নাজিল করেছি এবং আমি ভীতি প্রদর্শনকারী, এর মধ্যে সমস্ত বিষয়কে বন্টন করে দেওয়া হয়, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কে বন্টন করে দেওয়া হয়। এই আয়াতটার তাফসীর করতে গিয়ে তারা বলে থাকেন যে এই বরকতময় রাত বলতে উদ্দেশ্য হচ্ছে শাবান মাসের মধ্য শাবানের রাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং এই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়কে বন্টন করা হয়, অর্থাৎ ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়। প্রকৃতপক্ষে এই ব্যাপারে যারা বেদাত করে এবং যারা এই ধরনের প্রচার প্রসার করে তাদের পক্ষে দলিল থাকে না এমন কথা নয়, দলিল আছে, কিন্তু
সেই দলিল প্রত্যাখ্যাত ইকরামা থেকে একটি ব্যাখ্যা পাওয়া যায়। তিনি বলেছেন যে এখানে বরকতময় রাত বলতে শাবানের মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে, 14 তারিখ দিবাগত রাতকে বোঝানো হয়েছে। এখানে ইমাম ইবনে কাসির এবং ইমাম কুরতুবী তাদের তাফসিরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি বলেছেন, তাফসির ইবনে কাসির উল্লেখ করা হয়েছে যে যারা বলে যে এখানে বরকতময় রাত বলতে উদ্দেশ্য হচ্ছে শাবান মাসের মধ্য শাবানের রাত, তারা ভুল করেছে এবং কোরআনের সুস্পষ্ট উক্তির বিরোধিতা করেছে। কেননা কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। এমনি ভাবে কুরতুবী বলেছেন যে ইকরিমার বর্ণনায় এখানে বরকতময় রাত বলতে শাবানের মধ্য শাবান রাতকে বোঝানো হয়েছে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতকে বোঝানো হয়েছে। তিনি বলেছেন যে এটাও ভুল কথা, যারা এই কথা বলে তারা ভুল কথা বলে এবং বাতিল কথা বলে এবং তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। যদি একজন তাবি বা তাবির পক্ষ থেকে কথাটা বলা হয়েছে, তা আমরা তার ওজর এরকম বলতে পারি যে তিনি এই সম্পর্কে সঠিক হাদিস জানতেন না বা তার কাছে সঠিক কথা পৌঁছে নাই, যার কারণে তিনি নিজের পক্ষ থেকে কথা বলেছেন। এবং একজন মুজতাহিদ যদি ইজতিহাদ করে ভুল কথা বলে থাকে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন এবং ইজতিহাদের কারণে তিনি নেকি পেতে পারেন। কিন্তু আমরা আমাদের কাছে সঠিক বিষয়ে পৌঁছার পরে আমরা বেঠিক কথা গ্রহণ করতে পারি না। তো এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে, কুরতুবীতে এবং অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে এবং এক আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে করার মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, শাবান মাসে নয়, রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসের কখন, কোন তারিখে? আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি উহা কদর রাত্রিতে। কদর রাত হচ্ছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর বা কদর রাত হচ্ছে সেই রাত যে রাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাসের চাইতেও উত্তম। আর এই কদর রাত হচ্ছে রমজান মাসের শেষ দশকের বেজোড় যে কোনো একটি রাত্রি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর রাত অনুসন্ধান করার জন্য, বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, যে তিনি রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, তিনি সেখানে পান নাই। রমজানের দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন, সেখানে তিনি পান নাই। রমজানের তৃতীয় দশকে তিনি ইতিকাফ করেছেন, করে তিনি এই লাইলাতুল কদরকে পেয়েছেন এবং তা বিজোড় রাত্রিতে পেয়েছেন। সুতরাং এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে এবং ইতিহাস থেকে পাওয়া যায় যে রমজান মাসের 21 তারিখের রাতে কোরআন নাজিল হয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় ছিলেন। সুতরাং কোরআন নাজিলের কথা যদি শাবান মাসে বলা হয় তাহলে কোরআনে অপব্যাখ্যা করা হয়, কোরআনে অন্যান্য আয়াতকে অস্বীকার করা হয় এবং অধিকাংশ ওলামায়ে দ্বীনের তাদের মতামতকে প্রত্যাখ্যান করা হয় এবং এটা ভুল ব্যাখ্যা রূপে প্রমাণিত হচ্ছে। সুতরাং কোরআন নাজিল রমজান মাসে হয়েছে এই কথাই আমাদের জানতে হবে এবং এটাই কোরআন থেকে এবং আমরা হাদিস থেকে জানতে পারলাম। ওরা একটা কথা এখানে বলে থাকে, সেটা হচ্ছে এই যে শাবান মাসে কোরআন নাকি নাজিল হয়েছে, এটা লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়, অতঃপর সে দুনিয়ার আসমান থেকে রমজান মাসে নবীর কাছে আসে। এই যে একটা ব্যাখ্যা তারা পেশ করে, এই ব্যাখ্যাটা সম্পূর্ণ দলিলবিহীন। এরকম কোন ব্যাখ্যা পূর্ব যুগের কোন মুফাসসিরিনে কেরাম কেউ করে নাই। সুতরাং এটা সম্পূর্ণ বানাওয়াটি এবং মিথ্যা ব্যাখ্যা। এই ব্যাখ্যা দিকে আমাদের মন দেওয়া চলবে না। এমনি ভাবে বলা হয় যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাকি আগামী 1 বছরের তকদির, ভাগ্য লিখে রাখেন। যে আগামী 1 বছর ভাগ্য, কার বিবাহ হবে, কে জন্ম লাভ করবে, কার মৃত্যু হবে, কে রিজিক পাবে, সবগুলি এই রাতে লেখা হয়। আর এই কারণে যেহেতু ভাগ্য লেখা হয়, এই জন্য আমার ভাগ্য যাতে করে ভালো হয়, এই জন্য সারা বছর নামাজের কোনো ধারে কাছেও নাই, নেক কাজের কোনো ধারে কাছেও নাই, সর্বাবস্থায় শয়তানি, বাটপারি, বেনামাজি অবস্থায় তার দিন অতিবাহিত হয়। যখন শাবান মাস আসে তখন সারা বছরের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠতম রাত হিসেবে এই রাতকে গ্রহণ করে গোসল করে, নতুন কাপড় পরে, আতর সুগন্ধি লাগিয়ে, টুপি মাথায় দিয়ে মসজিদে সবার আগে কাতারে হাজির হয়ে যায়, যাতে করে সারা রাত ইবাদত বন্দেগী করে আমার ভাগ্যটা সঠিকভাবে আল্লাহর কাছে লেখা হয়ে যায়। আগামী 1 বছর যেন আমি আরো বেশি করে সঠিকভাবে নিরাপত্তার সাথে, নিরাপদের মাঝে আমি যেন বাটপারি এবং শয়তানি করতে পারি এবং আমি বেনামাজি হয়ে আরো সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এরকম ভাগ্য যেন আমার লেখা হয়ে যায়। এই জন্য সবাই এই কাজ শুরু করে দেয়। সম্মানিত বন্ধুগণ, এই শবে বরাতের রাতে বা
শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে ভাগ্য লেখা হয়, এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কামারের 49 নম্বর আয়াতে, 52 নম্বর আয়াতে, 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, প্রত্যেকটা জিনিস আমি পরিমিত রূপে কদরের সাথে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, প্রত্যেকটা বস্তু মানুষ যা করবে তা লিপিবদ্ধ করা আছে। ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রত্যেকটা ছোট এবং বড়, সামান্য এবং বেশি সব জিনিস আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আর এটা কখন লেখা হয়েছে? মুসলিম শরীফে বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুল সৃষ্টি করার আগে 50,000 বছর আগে সৃষ্টিকুলের ভাগ্য এবং তাদের তাকদীর লিখে রেখেছেন। অন্য riwayate, তিরমিজির riwayate বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন, অতঃপর কলমকে বলেন উক্তব, কলমকে বলা হয় তুমি লেখো। কলম বলে আমি কি লিখবো? আল্লাহ বললেন যে তুমি লেখো মাকাদিরাল খালায়েক, সৃষ্টিকুলের তাকদীর লেখো। এবং এটা ছিল এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগের কথা। সুতরাং এই দিনে ভাগ্য লেখা হয় বা এই রাতে ভাগ্য লেখা হয়, এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বহির্ভূত এবং যুক্তি বহির্ভূত কথা। সুতরাং এই আকীদা এবং বিশ্বাস রাখা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। এমনি ভাবে বলা হয় যে এই কদরের রাতে, এই শবে বরাতের রাতে গুনাহ মাফ করা হয়, এবং যেহেতু গুনাহ মাফ করা হয় এই জন্য রাতে নামাজ আদায় করতে হবে এবং দিনে সিয়াম পালন করতে হবে। এবং এটার পক্ষে দু একটা হাদিস উপস্থাপন করা হয়, যে হাদিসগুলি কোনোটা তিরমিজিতে রয়েছে, কোনোটা ইবনে মাজায় রয়েছে, কিন্তু এই হাদিসগুলো বিশুদ্ধ নয় কোনোটাই। আমি আপনাদের সামনে সেই সম্পর্কে আলোচনা করছি। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু আলা মুস্তারজিকিন ফারজুকুহু আলা মুবতালান ফাআওয়া ফিহি আলা কাযা ওয়া কাযা হাত্তা ইয়াতলা আল ফজর। ইবনে মাজাহ বর্ণনায় আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন শাবানের মধ্যরাত হয়, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত আসে, তখন সেই সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে তোমরা এই রাতে কিয়ামুল লাইল করো, নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো। কেন? যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডুবার পরেই দুনিয়া আসমানে নেমে আসেন, অতঃপর ফজর পর্যন্ত তিনি বান্দাদের আহ্বান করেন, আছো কোনো গুনাহগার আমাকে ডাকো, আমি তার গুনাহ মাফ করে দেব। আছো কোনো অভাবী আমাকে ডাকো, আমি তার অভাব মোচন করে দেব। আছো কোনো বিপদগ্রস্ত আমাকে ডাকো, তোমার বিপদ দূর করে দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আহ্বান করে থাকেন। এই হাদিসটি এতে মানে একটি বিশুদ্ধ জিনিসের সাথে একটি অশুদ্ধ জিনিসকে মিলিয়ে দেওয়া হয়েছে। এই হাদিসের দুটা দিক রয়েছে, একটা হচ্ছে আল্লাহর দুনিয়ায় নেমে আসা, আরেকটা হচ্ছে এই নেমে আসাটা শাবানের মধ্যরাতের ব্যাপারে বলা। তো এখানে দুটো জিনিস, এখানে একটা জিনিস বিশুদ্ধ, আরেকটি হচ্ছে অশুদ্ধ। বিশুদ্ধটা হচ্ছে যে দুনিয়ার আসমানে নেমে আসা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন সত্য, কিন্তু এটা শুধুমাত্র এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে নয়। বুখারী এবং মুসলিমে বহু বর্ণনা এরকম পাওয়া যায়, যে বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে, কুল্লা লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা যখন রাতের 2/3 সময় অতিবাহিত হয়ে যায়, কোন কোন বর্ণনায় বলা হয়েছে যখন রাতের অর্ধেক সময় অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়ার আসমান নেমে আসেন। নেমে এসে তিনি বান্দাদেরকে আহ্বান করেন, আছো কোনো ক্ষমা প্রার্থনা করে আমাকে ডাকো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আছো কোনো গুনাহগার আমাকে ডাকো, আমি তোমার গুনাহ মোচন করে দেবো। আছো কোনো অভাবী আমাকে ডাকো, অথবা অভাব দূর করে দেবো। আছো কোনো বিপদগ্রস্ত আমাকে ডাকো, আমি তোমার বিপদ দূর করে দেবো। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আহ্বান করে থাকেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে রয়েছে, এবং এটা জানলাম যে প্রত্যেক রাতে এই কাজ হয়ে থাকে। সুতরাং এখানে যে শুধুমাত্র শাবানের 14 তারিখ দিবাগত রাতকে নির্ধারণ করা হলো, এটা ওই সহিহ হাদিসের বিপরীত হওয়ার কারণে গ্রহণযোগ্য নয়। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে এই হাদিসের বর্ণনাকারী যিনি রয়েছেন, তার মধ্যে একজন বর্ণনাকে, তার নাম হচ্ছে ইবনু আবি সাবরা, হাদিসের একজন বর্ণনাকারী। সেই বর্ণনাকারী সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে তিনি হচ্ছেন জয়ীফ, দুর্বল, এবং কোন কোন লোক বলেছেন যে ইনি হচ্ছে হাদিস জালকারী। এই লোকটা হাদিস বানাইতো,
নবীর নাম দিয়ে হাদিস বানাইয়া সমাজে পেশ করত, তার মধ্যে এটা একটা হাদিস। সুতরাং যে লোক কিনা নবীর নাম দিয়ে হাদিস বানায় তার বর্ণনা করা হাদিস কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আর এই বানানো হাদিসটা, মন গড়া হাদিসটা অন্যান্য সহিহ হাদিসের বিপরীত হওয়ার কারণে প্রত্যাখ্যানযোগ্য, কখনোই গ্রহণযোগ্য নয়। এমনি ভাবে আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে প্রমাণ পাওয়া যায় যে এই রাতে নাকি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে থাকেন। হাদিসটা তিরমিজিতে রয়েছে। সেখানে বলা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাতে আয়েশার সাথে শুয়েছিলেন, হঠাৎ করে তিনি বিছানা থেকে উঠে চলে গেলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খোঁজার জন্য পিছে পিছে বের হলেন। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে দেখলেন, তখন বললেন যে আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে কোনো জুলুম করবে? তারপরে তিনি আয়েশাকে লক্ষ্য করে বলে, আয়েশা তুমি জানো যে আজকে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, সেই রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে নেমে এসেছেন এবং তিনি আজকে অধিক সংখ্যক অনেক মানুষকে তিনি কি করবেন? ক্ষমা করে দিবেন। তিনি বললেন এটাকে কত মানুষকে ক্ষমা করবেন সে কথা বলতে গিয়ে তিনি বললেন যে কলব একটা গোত্র ছিল সেই যুগের, কলব গোত্রে যত ছাগল আছে ও প্রত্যেক ছাগলের শরীরে যে লোম আছে ওই লোম পরিমাণ যত মানুষ হবে সমস্ত মানুষকে আল্লাহ পাবেন এই রাতে ক্ষমা করে দিবেন। এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে পেশ করলেন। তো এই হাদিসটা যে বলা হচ্ছে, এই হাদিসটা তিরমিজিতে রয়েছে। তো যিনি এই হাদিসটা বর্ণনা করছেন তিনি বর্ণনা করে নিজেই বলে দিচ্ছেন এই হাদিসটা ঠিক না, এই হাদিসটা ঠিক না। তিরমিজি নিজে বর্ণনা করে তিনি বলছেন যে এই হাদিসটা আমি জানি না, এই হাদিস সম্পর্কে, এই হাদিসটার বিশুদ্ধতা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। এই হাজ্জাজ বিন আরতাত নামে একজন লোক হাদিসটা বর্ণনা করেছে। আর মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, যিনি বুখারী শরীফের লেখক, তিনি বলেছেন এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, এটা দুর্বল হাদিস। কেন? এই হাদিসের মধ্যে কারণ হচ্ছে এই যে এক নম্বর কথা হচ্ছে হাজ্জাজ বিন আরতাত যে হাদিসে বর্ণনা করেছে তিনি হলো দুর্বল বর্ণনাকারী। দুই নম্বর কথা হচ্ছে যে হাজ্জাজ বিন আরতাত তিনি যে হাদিসটা বর্ণনা করে তার ওস্তাদের কাছ থেকে, যার নাম দিয়ে বর্ণনা করছে, সেই বর্ণনাকারী ইয়াহইয়া ইবনে কাসির, তার কাছ থেকে তিনি সরাসরি শুনেন নাই, তিনি তার কাছ থেকে শুনেন নাই। এমনি ভাবে ইয়াহইয়া ইবনে কাসির তিনি যে হাদিসটা তার ওস্তাদ উরওয়ার কাছ থেকে বর্ণনা করছেন, ওই উরওয়ার কাছ থেকেও ইয়াহইয়া এই হাদিসটা শুনে নাই। তাহলে বোঝা যাচ্ছে তাদের মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে। একটা কথা আপনাকে যে বলি আমি, যে একটা ঘটনা ঘটেছে বাংলা মার্কেটে, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে এই ঘটনাটা আপনি কোথায় শুনলেন বা কিভাবে জানলেন। আমি যখন বলবো যে আমি দেখে এসেছি, আমি যদি বলি না আমি নিজ কানে অমুক লোকের কাছে শুনলাম, তখন আপনি যে লোকের কাছে, যে লোকের নাম আমি বললাম সে লোকটা যদি সমাজের বাটপার লোক হয়ে থাকে, সে লোকটা যদি সমাজের একটা মিথ্যুক লোক হয়ে থাকে, একটা বাজে লোক হয়ে থাকে, আপনি কি তার কথা গ্রহণ করবেন? বলছি তো বাজে লোক নেই, সে সময় তো উল্টাপাল্টা সবসময় কথা বলে, তার কথা গ্রহণযোগ্য হবে না। যদি বলা হয় যে না না না, আরে ইমাম সাহেব বলেছে এই কথাটা, ইমাম সাহেবের কাছ থেকে শুনলাম আমি, তাহলে ভালো হইতে পারে, ইমাম সাহেব তো মিথ্যা কথা বলবে না। তো হাদিস কিভাবে যাচাই বাছাই করা হয়েছে যে যারা সমাজের মাঝে ভালো লোক ছিলেন, যাদের স্মৃতিশক্তি প্রখর ছিল, ওই সমস্ত লোকের হাদিস গ্রহণযোগ্য হয়েছে। আর যারা সমাজে মিথ্যা কথা বলতো, মানুষের সাথে তারা খারাপ কাজ করতো, মানুষের সাথে খারাপ আচরণ করতো, এই সমস্ত লোকের হাদিস তারা গ্রহণ করে নাই। এগুলি যদি উচ্চমানের আলোচনা, কিন্তু আপনার জেনে রাখা দরকার যে ইসলাম ধর্মে যেটা বিশুদ্ধ কথা ওটাই গ্রহণযোগ্য হবে, যেটা বিশুদ্ধ নয়, যাদের স্মৃতিশক্তি দুর্বল, যারা কিনা ফাসেক এবং যারা কিনা পাপের কাজ করে, মিথ্যা কথা বলে, এদের কথা ইসলামে কোনোদিন গ্রহণযোগ্য হয়নি এবং হবেও না, এবং সেভাবে তারা হাদিস গ্রহণ করেছেন। সুতরাং আল্লাহর নবীর হাদিস গ্রহণ করার ব্যাপারে এমন লোকের হাদিস গ্রহণ করা চলবে না যে লোকটা জীবনে মিথ্যা কথা বলে, যে লোকটা হারাম কাজ করে, হারাম খায় বা মানুষকে ধোঁকা দেয়, বা তার স্মৃতিশক্তি দুর্বল। স্মৃতিশক্তি দুর্বল হলে ক্ষতিটা কি? যে হয়তো নবীর হাদিস সে শুনেছে, শোনার পরে স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে নিজের পক্ষ থেকে সে বানায় কিছু কথা বলে দেবে। আর যদি বানায় নিজের কথা, সে কোনো কথা সে বলে দেয়, তাহলে তো এমন কথা বললো যে কথা নবী বলে নাই। সুতরাং আপনি ইসলামের প্রতি আমল করবেন, নবীর কথা গ্রহণ করবেন, নবীর আপনি কথার প্রতি আমল করবেন। এমন কথা আপনি আমল করলেন যে কথা নবীর পক্ষ থেকে আসে নাই, সে নিজের পক্ষ থেকে বানায় বলে দিয়েছে। এই জন্য ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য বিশুদ্ধভাবে সহিহ হাদিসের উপর নির্ভর করে এই ইসলামকে গ্রহণ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, সুতরাং এই হাদিসটা জয়ীফ এবং কমজোর হওয়ার কারণে যিনি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি নিজে এটা বলে দিয়েছেন যে হাদিস গ্রহণযোগ্য নয়, সুতরাং সেটাও আমাদের আমল করার কোনো প্রয়োজন নাই। এমনি ভাবে এ ব্যাপারে আরেকটি হাদিস পাওয়া যায়, যে হাদিসটি সম্পর্কে একই কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্যরাতে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা
অনেক সংখ্যক লোককে তিনি ক্ষমা করে দেন, বরং এটা বলা হয় যে সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসাকারী এই মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এটা অতিরিক্ত কথা এবং এটাও বিশুদ্ধ নয়, কারণ এই হাদিসের বর্ণনাকারী কয়েকজন দুর্বল বর্ণনাকারী রয়েছে। ইবনুল লাহিয়া, তারপরে দাহহাক, তারপরে আব্দুর রহমান, এই সমস্ত বর্ণনাকারী তারা কোনটাই মুহাদ্দিসিনদের দৃষ্টিতে তারা বিশুদ্ধ নয় এবং তাদের হাদিস গ্রহণযোগ্য নয়। সুতরাং এই ক্ষেত্রে এই রাতে নামাজ আদায় করা এবং দিনে সিয়াম আদায় করার ব্যাপারে আল্লাহর নবী থেকে বিশুদ্ধ কোনো বর্ণনা আমরা পেলাম না। এখানে আরেকটি কথা, যারা সিয়াম আদায় করার ব্যাপারে যুক্তি দেখায় তারা আপনাকে বলবে যে ইমরান বিন হুসাইন নামক একজন সাহাবী তিনি বর্ণনা করছেন যে একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে লক্ষ্য করে বললেন যে তুমি কি সিরারে শাবানে রোজা রেখেছো? তো সে লোক বললো যে না, রাখি নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রমজানের পরে এই এটা এক রোজার বিনিময়ে দুটা কাজা রোজা রেখে দিবে। তো এখানে সিরার বলতে তারা বলবে যে মধ্য শাবানের রোজা। তো প্রকৃতপক্ষে মুহাদ্দিসিনে কেরাম সিরার শব্দের যে অর্থ বা আরবি ভাষায় যে অর্থ করা সেটা হচ্ছে মাসের শেষ অংশটাকে, মাসের শেষ অংশ। ওই লোকের অভ্যাস ছিল মাসের শেষ পর্যন্ত রোজা রাখা, অথবা তার মান্যত ছিল রোজা রাখার, যে সে শাবান মাসের শেষে রোজা রাখবে। কিন্তু সে চিন্তা করলো আমি যদি এখন রোজা রাখি তাহলে আগামীকাল রমজান, তাহলে আমার রোজা রমজানের সাথে মিলে যাবে, সুতরাং আমি রোজাটা রাখবো না। সে রোজা রাখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার রোজা রাখা উচিত ছিল, যেহেতু তুমি অভ্যাসবশত রোজা রাখতেছিলে, অথবা তোমার রোজা মান্যত ছিল। এই জন্য তিনি তাকে কাজা রাখার জন্য আদেশ করেছে। এই হাদিসটি মুসলিমে রয়েছে। সুতরাং এই হাদিসেও কিন্তু শাবান মাসের মধ্য শাবান রোজা রাখা বা 15 তারিখে রোজা রাখার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না। তো এই হচ্ছে রোজা সম্পর্কিত কথা। এরপরে আসুন আমরা আলোচনা করব যে এই দিনে বা এই রাতে 100 রাকাত নামাজ, আপনারা শুনেছেন যে 100 রাকাত নামাজ পড়তে হবে কুল আল্লাহ সূরা দিয়ে, 100 বার কুল আল্লাহ সূরা পড়তে হবে, দিয়ে এই 100 রাকাত নামাজ আদায় করতে হবে। আর এই নামাজ আদায় করার জন্য নতুন গোসল করে আসতে হবে, নতুন কাপড় পরে আতর সুগন্ধি লাগিয়ে আসতে হবে। তো এই নামাজের প্রকৃত অবস্থা কি এবং এই সম্পর্কে কোনো বর্ণনা পাওয়া যায় কিনা? প্রকৃতপক্ষে হাদিসের কোন গ্রন্থে, এমনকি জাল কেতাবেও কিন্তু এই ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 রাকাত বা 100 রাকাত নামাজ তিনি এই রাতে আদায় করেছেন। এরকম কোনো প্রমাণ কোনো কেতাবে পাওয়া যায় না। এমনকি যারা ওই যুগে হাদিস বানাইছে তারাও কিন্তু এরকম হাদিস বানায় নাই। আরো পরের যুগে এটা তৈরি হয়েছে। এবং এই ব্যাপারে 448 হিজরিতে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে এই নামাজের প্রচলন হয়। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম, ভারতবর্ষের তিনি একজন আলেম, তিনি অনেক কিতাব লিখেছেন। তার কিতাবের মধ্যে একটি কিতাব হচ্ছে মেশকাতের ভাষ্য গ্রন্থ মেরকাত, তার কিতাবের নাম হচ্ছে মেরকাত। ওই মেরকাত গ্রন্থে তিনি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আর তার অনেক কিতাব আছে, তার মধ্যে আরেকটা কিতাব হচ্ছে মওদুআত, মানে জাল হাদিসের ভান্ডার নামে একটা তিনি কিতাব লিখেছেন। সেই কিতাবে অনেক জাল হাদিস সমাজে প্রচলিত রয়েছে সেগুলি তিনি উল্লেখ করেছেন। আমাদের সমাজে আমাদের মুহাদ্দিসিনে কেরাম যারা শাইখুল হাদিস নামে পরিচিত, তারা হাদিস পড়ান, হাদিসের আলোচনা করেন, কিন্তু সমাজে বা প্রচলিত রয়েছে কিছু জাল হাদিস, মানুষের তৈরি করা হাদিস, নবীর নাম দিয়ে চালিয়েও দেওয়া হাদিস, এরকম হাদিসের তারা কথা মানুষকে শোনান না। যেমন ধরেন আপনারা শুনে থাকবেন যে উতলুবুল ইলমা ওয়ালা বিসসিন, চীন দেশে গিয়ে হলেও নাকি ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, এই কথা আপনারা বিভিন্ন বই পুস্তকে লেখা দেখে থাকেন। অথচ এটা হচ্ছে ওই তৈরি করা মানুষের বানানো একটা হাদিস। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের বিখ্যাত আলেম, তিনি ওই কথাটা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এমনি ভাবে আপনারা শুনে থাকবেন যে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তে চাইতে নাকি পবিত্র, এটা সম্পূর্ণ বানাওয়াট মিথ্যা কথা, এগুলো হলো মানুষের তৈরি করা কথা। তো উনি লিখেছেন, মোল্লা আলী কারি লিখেছেন যে শবে বরাত উপলক্ষে রাত জাগা এবং রাতে নামাজ পড়ার ব্যাপারে মানুষ জুমার দিনের চাইতেও, ঈদের দিনের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং এই সময় সালাতে আলফিয়া নামে নামাজ আদায় করে থাকে। এই সম্পর্কে তিনি বলছেন, এই সম্পর্কে যে সমস্ত হাদিস পেশ করা হয় তা সবগুলোই জাল এবং বানাওয়াটি হাদিস, মানুষের তৈরি করা হাদিস, মন গড়া হাদিস। এই ব্যাপারে ইহয়া উলুমউদ্দিন গাজ্জালির একটা ইহয়া উলুমউদ্দিন নামে কিতাব আছে, সেই কিতাবের মধ্যে কিছু কথা আছে। এবং এমনি ভাবে ইবনুল আরাবি তিনিও তার একটা কুতুল কুলুব নামে একটা বই আছে, সেই বইয়ের মধ্যে তিনি কিছু কথা আলোচনা করেছেন যে নামাজ আদায় করার ব্যাপারে। তিনি বলছেন যে এই কিতাবগুলি পড়ে যেন কেউ ধোঁকা না খায়। কেন?
এই জন্যে যে এই নামাজ আল্লাহর নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিল কারো যুগে ছিল না। এই নামাজ 448 হিজরিতে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসের একদল মূর্খ ইমাম, তারা মানুষের ভালোবাসা উপার্জন করার জন্য তারা এই নামাজকে প্রচলন করে, এবং এটার পক্ষে সেই সময় তারা কিছু জাল হাদিস তৈরি করে সমাজে ছেড়ে দেয়। আর যেহেতু এই নামাজের মাধ্যমে অনেক ফজিলত এবং গুনাহ মাপের কথা পাওয়া যায়, এই জন্য মানুষ এটাকে খুব সহজে গ্রহণ করে। কারণ নতুন একটা কথা যদি সমাজে ছেড়ে দেওয়া হয় এবং তার বিরাট একটা ফজিলতের কথা বলে দেওয়া হয়, তাহলে মানুষ খুব সহজে গ্রহণ করে। পুরানা কথা মানুষ গ্রহণ করতে চায় না, যেহেতু অনেক আগে শুনেছি, নতুন কিছু দাও, এটা নতুন কিছু করো। তো সেভাবে ভিত্তি করে নতুন একটা নামাজের কথা প্রচলন করে দেওয়া হলো, মানুষ এটা গ্রহণ করে সেটার প্রতি আমল করতে লাগলো। এমনি ভাবে হাফেজ ইরাকি তিনি উল্লেখ করেছেন যে মধ্য শাবানে যে সমস্ত নামাজ পড়া হয় এবং সে সম্পর্কে যে হাদিস পেশ করা হয় সবগুলো জাল হাদিস। তিনি একজন মুহাদ্দিস। এমনিভাবে ইমাম নববী, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, ভাষ্য গ্রন্থ লিখেছেন, তিনি বলেছেন যে রজব মাসের প্রথম শুক্রবারে বা রজব মাসের শবে মেরাজকে কেন্দ্র করে যে সমস্ত নামাজ পাঠ করা হয়, আদায় করা হয়, এমনি ভাবে মধ্য শাবান রাতে যে 100 রাকাত নামাজ পড়া হয়, এগুলি সবই হচ্ছে বিদআতে দলালা, জঘন্যতম বিদআত। এগুলির পক্ষে কোনো প্রমাণ নেই, এবং যে সমস্ত এগুলি প্রমাণ করতে যে সমস্ত হাদিস পেশ করা হয়েছে বা যে সমস্ত কথা পেশ করা হয়েছে সেগুলি সম্পূর্ণ বাতিল। এবং কিছু কিছু আলেমদের কথা তিনি উল্লেখ করে বলেছেন যে সমস্ত কিছু কিছু আলেম এগুলিকে প্রমাণ করার জন্য কিছু অনর্থক কাগজ এবং কলম খরচ করেছে, সেগুলি কোনো প্রয়োজন ছিল না। এইভাবে মুহাদ্দিসিনে কেরাম এই সমস্ত ইবাদতে তারা প্রতিবাদ করেছেন। আপনারা ইতিপূর্বে গত মাসের আলোচনা সবাই শুনেছেন যে মেরাজ উপলক্ষে যে ইবাদত বন্দেগী করা হয়, যে অনুষ্ঠান করা হয়, মেরাজের উপলক্ষে রাত্রে যে নামাজ আদায় করা হয়, দিনে রোজা রাখা হয়, এগুলি সম্পূর্ণ বেদাত এবং ইসলামের নতুন সৃষ্টি, যে সম্পর্কে কোরআনে এবং সুন্নাহয় কোনো প্রমাণ পাওয়া যায় না। এমনি ভাবে শবে বরাতের রাতে আরেকটা জিনিস যে মানুষ বিশ্বাস করে থাকে, সেটা হচ্ছে এই রাতে রূহ আগমন করে থাকে, রূহে আগমন করে থাকে। তার দলিল কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে ফেরেশতারা এবং রূহ নেমে আসে দুনিয়াতে। তো রূহ বলতে তারা ভাবে যে এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষের রূহগুলি দুনিয়ায় চলে আসে, মানুষের রূহগুলি দুনিয়ায় চলে আসে। এই কারণে দেখবেন যারা বিধবা রয়েছে তারা কি করে, তারা নতুন কাপড় পরে বা তারা তাদের ঘরগুলিকে লেপে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঘরে আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায় এবং রূহের আগমনে তারা প্রতীক্ষা করতে থাকে। তো এই যে একটা বিশ্বাস, এটা সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস। তার কারণ হচ্ছে এই যে তানাজ্জুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা এবং রূহের আগমন, এটা হচ্ছে কদরের রাত্রে হয়ে থাকে, কদরের রাত্রে হয়ে থাকে, যেটা আপনারা সূরা কদরে শুনেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জুলুল মালাইকাতু ওয়ার রূহ। এই কদরের রাত্রে মালায়েকা ফেরেশতারা নাজিল হন, এবং রূহ বলতে এখানে জিবরিল আমিন উদ্দেশ্য, জিবরিল আলাইহিস সালাম উদ্দেশ্য, এটা অন্য কোনো ফেরেশতা বা অন্য কোনো রূহ উদ্দেশ্য নয়, যে সম্পর্কে তাফসীর ইবনে কাসির এবং অন্যান্য গ্রন্থে সঠিকভাবে বর্ণনা রয়েছে। সুতরাং এটা একটি ভ্রান্ত ধারণা। আর কোন মানুষ যদি এই বিশ্বাস করে যে দুনিয়াতে রূহ নেমে আসে এবং তারা ছাড়া পায় ইল্লিন থেকে, সিজ্জিন থেকে, তাহলে তার এই বিশ্বাসটা কুফরি বিশ্বাসে রূপান্তরিত হবে। এবং তাদের এই আগরবাতি মোমবাতি জ্বালানোটা হিন্দুদের একটি উৎসবের সাথে মিলে যায়। হিন্দুদের একটি উৎসব রয়েছে যেটাকে দেওয়ালি উৎসব বলা হয়। তারা বছরের একটা নির্দিষ্ট দিনে তারা কি করে, ঘরের মাঝে, তাদের ঘরে, তাদের অফিসে, তাদের ইবাদত খানায়, সর্বক্ষেত্রে তারা কি করে, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, এবং তারা এই রাতটাকে উদযাপন করে, উৎসব করে। তো ঠিক একই অনুকরণে মুসলমানদের মাঝে একদল লোক, তারাও এই দিন আসলে বা এই রাত আসলে তারা আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, এবং শুধু তাই নয়, তারা তাদের ঘরকে আলোকসজ্জা করে এবং বিল্ডিং গুলিকে আলোকসজ্জা করে, এবং এগুলির মাধ্যমে তারা অর্থ সম্পদের অপচয় করে থাকে। আর এগুলি প্রকৃতপক্ষে যে হিন্দুদের অনুষ্ঠানের কথা বলার অপেক্ষা রাখে না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, কোন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন সে আর পৃথিবীতে ফেরত আসতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা আর পর্দা রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের পিছনে রয়েছে বারজাখী জীবন, যেখান থেকে তারা আর কখনো ফিরে আসতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুতরাং কোন মানুষ যদি বিশ্বাস করে যে মানুষ মৃত্যুবরণ করার পরে আবার দুনিয়ায় আসে বা আমাদের দেখা করতে আসে বা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, আমাদের বাড়ি দেখে শুনে যায়, তাহলে এটা সম্পূর্ণ কুফরি হবে এবং এই বিশ্বাস কোরআন বহির্ভূত হবে, যেটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। এরপরে এই যে বিশ্বাসটা,
আমি আপনাদের সামনে একটা ঘটনা শোনাই, যে এটা তো সাধারণভাবে সমস্ত রুহের ব্যাপারে মানুষ ধারণা করে থাকে যে রুহগুলি বছরের একটা নির্দিষ্ট সময় ছাড়া পড়ে থাকে, ছাড়া পায় এবং তারা আমাদের মানুষের দেখতে আসে, তারা বাড়ি ঘরে কিভাবে কে আছে তারা দেখে যায়। যদি সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে, তাহলে পীর আউলিয়া যারা, তাদের ক্ষেত্রে কি হবে? তো পীর আউলিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যারা পীর এবং অলি, আল্লাহর অলি, তারা মরে না। তারা যেহেতু মরে না, নবীরাও মরে না, আমাদের নবী নাকি জিন্দা রয়েছেন, হায়াতুন নবী, তো তারা মরে না, অলিরাও মরে না। যেহেতু অলিরা মরে না, সেহেতু তিনি কি করেন, তাদের যারা মুরিদ রয়েছে তাদের তিনি দেখাশোনা করেন। তো অনেক আগের ঘটনা, আমি এক জায়গায় দাওয়াতি কাজে গেছিলাম, সেখানে এক ভাই কথা প্রসঙ্গে আমাকে বলেছেন যে ভাই, আমার আম্মার একজন পীর সাহেব ছিলেন, তো ওই পীর সাহেব যখন মারা যান, তখন ওই পীর সাহেব আমার নানা বাড়ি এলাকার লোক, তো তিনি যখন মারা যান তখন সেখানে তাকে একটা মাজার দেওয়া হয়, তার একটা মাজার করে দেওয়া হয়। আর মারা যাওয়ার আগে পীর সাহেব আমার আম্মাকে তিনি খাসভাবে বিশেষভাবে বলে যান যে আমি যদি মারা যাই তাহলে তুমি তোমার বাড়িতে আমার নামে একটা মাজার তৈরি করবে, এবং তুমি যদি ওই মাজার তৈরি করো তাহলে বিভিন্ন সময় আমি তোমার দেখাশোনা করার জন্য তোমার বাড়িতে আমি উপস্থিত হব। এবং ঠিক ওটার উপর ভিত্তি করে আমার মা আমাদের বাড়িতে, আমাদের বাড়ির সাইডে মাজার তৈরি করেছেন, এবং সেখানে তিনি প্রায় সময় সাপ্তাহিক এবং মাসিক এবং বাৎসরিক তিনি সেখানে নানা অনুষ্ঠান করে থাকেন। আর সেখানে আগরবাতি মোমবাতি তো আছেই। একজন মুসলমান নামধারী মানুষের মুখ থেকে আমি নিজের কানে শুনেছি, এবং সে এইভাবে আমার সামনে বলেছে যে তার মাকে তার পীর সাহেব দেখাশোনা করবে, এই জন্য নানা বাড়ি এলাকায় তার মাজার হয়েছে, পীরের মাজার হয়েছে, এবং তার বাড়িতেও সে তাকে মাজার দিয়েছে, এখানেও তাকে মাজার দিয়েছে। তো সম্মানিত বন্ধুগণ, এটা কোনো মুসলমানের আকীদা নয়। যদি এরকমই হয়ে থাকে তাহলে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে আসুন না, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাজার করি, রাসূলুল্লাহ আমাদেরকে দেখাশোনা করবেন, তিনি আমাদের বিপদ আপদ উদ্ধার করে দিবেন। কিন্তু এটা কোনোদিন মুসলমানের আকীদা হতে পারে না। এটা হচ্ছে কুফরি আকীদা, বরং কুফরি আকীদা চেয়ে নিকৃষ্ট আকীদা। সেই যুগের কাফেররা তারা যখন কোথাও চলতো তখন তারা একটা পাথর বুকে কিনে চলতো, তারা একটা মূর্তি বুকে কিনে চলতো, এবং এই পাথর এবং মূর্তি তাদেরকে সহযোগিতা করবে সেই বিশ্বাস তারা করতো। যাই হোক, রুহের আগমনে যে বিশ্বাস করা হয় সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস, এবং সেই বিশ্বাস থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। এরপরে আরেকটি বিশ্বাস যে হালুয়া রুটি খাওয়া হয়, এই দিনে যে হালুয়া রুটি খাওয়া হয় তার পিছনে যুক্তি কি? হালুয়া রুটি খাওয়ার পিছনে এক নম্বর যুক্তি হচ্ছে এই যে এই দিনে আমাদের যারা মোল্লা মুন্সি রয়েছে তাদের বাড়িতে একটা বড় মাপের একটা খানা তৈরি সেখানে পৌঁছে যায়। তা এই উপলক্ষে শুধু হালুয়া রুটি তাদের বাড়ি পৌঁছে এমন কথা নয়, হালুয়ার সাথে কোরমা, পোলাও, মাছ, মাংস, হুজুরের দোয়া তো নিতেই হবে, হুজুরকে মিলাদ পড়াতেই হবে। তো যেটা তাদের বাড়িতে পৌঁছে এবং পকেটে টাকাও অনেকগুলো আসে। সেই সাথে সাথে জনগণকেও একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে এই জনগণ এত বড় একটা অনুষ্ঠান করলো, তারা খালি মুখে যায় কেমন করে, সুতরাং আপনারা চলেন সবাই হালুয়া রুটি খায়। তো হালুয়া রুটি যে খেলাম, তো অন্য কোনো খানা খেলাম না কেন? তার উদ্দেশ্য হচ্ছে এই যে এই দিনে নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে গিয়ে তার দন্দন মোবারক শহীদ হয়েছিল, তার সামনে দাঁতগুলি পড়ে গিয়েছিল, এই জন্য তিনি কখনো শক্ত খানা খেতে পারেন নাই। এই জন্য তার দুঃখে দুঃখিত হয়ে, তার ব্যথায় ব্যথিত হয়ে আমরা হালুয়া রুটি খেয়ে তার প্রতি সমবেদনা প্রকাশ করতেছি। সম্মানিত বন্ধুগণ, আমি ইতিপূর্বে বিভিন্ন সময়ে আলোচনা বলেছি যে এটা একটা ভ্রান্ত এবং হাস্যকর যুক্তি কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত চলে গেছে বা পড়ে গেছে, এই জন্য হালুয়া রুটি খেতে হবে। তো বছরে একদিন কেন, এক রাত কেন? সারা বছরই যদি নবীর প্রতি এত মহব্বত থাকে, যদি এত ভালোবাসা থাকে, এত প্রেম থাকে, তাহলে বছরে একদিন কেন? সারা বছরই খেতে হবে। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, নবীর প্রতি মহব্বত আছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি শক্ত খানা খেতে পারেননি, তাহলে উহুদের যুদ্ধের পরে কোনোদিন তিনি খেতে পারেননি। তাহলে তাই যদি তার অনুসরণ করতে হলে সারা জীবনে আমাকে হালুয়া রুটি খেতে হবে। কিন্তু একদিনে ওই হালুয়া রুটি খেয়ে নবীর প্রতি মহব্বত করা, প্রকাশ করা, এটা নবীর সাথে বেয়াদবি করারই নামান্তর। তারপরে 2 নম্বর কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উহুদ যুদ্ধে তার দন্দন মোবারক শহীদ হয়েছে, তো যুদ্ধ হলো কখন আর হালুয়া রুটি আমরা খাচ্ছি কখন? দাদার কবর কোথায় আর দাদি কান্দে কোথায়? তো এটা হচ্ছে কথা যে শাওয়াল মাসে দ্বিতীয় হিজরি শাওয়াল মাসের 11 তারিখ শনিবারের দিন, দ্বিতীয় হিজরির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে আসার 2 বছর পরে শাওয়াল মাসে শনিবারের দিন 11 তারিখে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, এবং সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন মোবারক শহীদ হয়েছিল।
সেটাকে শাবান মাসে টেনে নিয়ে আসার কোনো যুক্তি থাকতে পারে না, কোনো যুক্তি থাকতে পারে না। সুতরাং এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য, ইতিহাস বিকৃত করার জন্য এই কথা পেশ করা হয়। এ থেকে আমাদেরকেও বিরত থাকতে হবে। এবার একটা প্রশ্ন, যে তাহলে শাবান মাসে আমাদের করণীয় কি? আমরা শাবান মাসে কোরআন সুন্নাহ মোতাবেক কি করতে পারি? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে যে কথা পেশ করতে, সেটা হচ্ছে এই যে শাবান মাসে আমরা 1 নম্বর কাজ হলো যে আগামী মাস রমজান, এই রমজানের জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরাই রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও, যাতে করে রমজান মাসে আমরা সেখানকার খায়ের এবং বরকত লাভ করতে পারি এবং সেই মাসে আমরা আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে নিজেদেরকে পেশ করতে পারি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শাবান মাসে নফল রোজা করা। নফল রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে নফল রোজা করেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা রয়েছে যে তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত অধিক সংখ্যক রোজা করেছেন যে অন্য মাসে তিনি এত সংখ্যক রোজা কখনোই করেন নাই। সুতরাং কোনো মানুষ যদি রোজা করতে চায় তাহলে শাবান মাসে সে কন্টিনিউ রোজা করতে পারে, 1 থেকে নিয়ে চলতে থাকবে তার রোজা। এমনি ভাবে যদি শাবান মাসে রোজা রাখে তাহলে সে কতদিন পর্যন্ত রোজা রাখবে? এই সম্পর্কে অন্য হাদিসে আবু দাউদে, মুসনাদ আহমদে এবং তিরমিজিতে বর্ণনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা নিসফু মিন শাবান ফালা সাওমা হাত্তা ইয়াজিয়া রমাদান। যখন শাবান মাসের মধ্যবর্তী সময় এসে যায় তখন আর তোমরা রোজা রাখবে না। তাহলে বোঝা গেল কোন মাসে নফল রোজা রাখতে চায় তাহলে সে 1 থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারে, তারপরে আর সে রোজা রাখবে না। অন্য রিওয়ায়াতে বলা হচ্ছে, ইযা কানা নিসফু মিন শাবান ফামসিকু আনিস সিয়াম। যখন শাবান মাসের মধ্যবর্তী সময় এসে যাবে তখন তোমরা রোজা থেকে বিরত থাকো, রোজা থেকে বিরত থাকো। এমনি ভাবে কোন মানুষের যদি কোন রোজা কাজা থাকে, রমজান মাসে কোন রোজা কাজা থাকে, তাহলে তার এই কাজা রোজা এর আদায় করা সর্বশেষ সীমান্ত হচ্ছে শাবান মাস। শাবান মাসের পরে আর রমজান রোজা কাজা করা যাবে না, কারণ রমজান মাস এসে পড়লো, রমজান মাস এসে পড়লো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার রোজা কাজা থাকতো রমজান মাসে, কিন্তু সারা বছর আমি এই রোজাগুলি কাজা আদায় করতে পারতাম না। শাবান মাসে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন তখন আমি এই রোজাগুলি রেখে ফেলতাম। সুতরাং শাবান মাসে কারো যদি রোজা কাজা থেকে থাকে তাহলে সেটা সে আদায় করবে। এমনি ভাবে শাবান মাসে আরো রোজা রাখা যায়। যদি কোনো মানুষ সাপ্তাহিক রোজা রাখা তার কোনো অভ্যাস থেকে থাকে, যেমন সোমবার বৃহস্পতিবার, তাহলে সে শাবান মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারে। সেই সোমবার বৃহস্পতিবার শাবানের 15 তারিখ পড়লো, তার কোনো অসুবিধা নাই। এমনি ভাবে কারো যদি আইয়ামে বিদ বা প্রত্যেক মাসের চন্দ্র মাসের 3 দিন রোজা রাখা কারো অভ্যাস থেকে থাকে তাহলে সে এই দিনে রোজা রাখতে পারে। শাবানের 13, 14, 15 তাতে কোনো গুনাহ হবে না, এটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু খাস ভাবে, বিশেষ ভাবে শুধুমাত্র শাবানের 15 তারিখে রোজা রাখা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ আমরা পেলাম না, যেটা আমরা এই আলোচনায় বুঝতে পারলাম। কেননা নির্দিষ্টভাবে কোনো দিন, কোন সময় এবং কোন মাসের মর্যাদা আমরা তখনই জানতে পারবো যখন এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোনো প্রমাণ থাকবে। যেহেতু এই ব্যাপারে নির্দিষ্টভাবে আমরা সহিহ রায়াতে কোনো প্রমাণ পাচ্ছি না, সুতরাং এই দিনকে কেন্দ্র করে কোনো ইবাদত, কোনো রাত জাগা এবং কোনো রোজা রাখা এটা আমাদের জন্য কোনো ক্রমেই জায়েজ হবে না। সম্মানিত বন্ধুগণ, আপনারা বহুকাল যাবত এই সৌদি আরবে বসবাস করছেন, যেখানে ইসলাম নাজিল হয়েছে, যেখানে ইসলামের সঠিক বাণী প্রসারিত হচ্ছে এবং আমল হচ্ছে, সেখানে কোনোদিন আপনারা শবে বরাতের কোন নামাজ দেখেন নাই, কোন ইবাদত দেখেন নাই, কোন আতশবাজি দেখেন নাই, কোন মোমবাতি আগরবাতি দেখেন নাই, আলোকসজ্জা দেখেন নাই। এখানকার ইমাম সাহেবরা কখনো শবে বরাত করার জন্য কাউকে আমন্ত্রণ জানান নাই। সুতরাং এই ইবাদতগুলি যে বিদআত, এ কথা বলার অপেক্ষা রাখে না। মনে রাখবেন যে বেদাত ইসলামে নতুন সমস্ত কাজই হচ্ছে বেদাত। সুতরাং যারা শবে বরাত উদযাপন করে, পালন করে, তারা বেদাত করে, তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আপনারা যারা আজকে আলোচনা শুনলেন তারা সবাই এই থেকে বিরত হবেন এবং প্রত্যেকে টেলিফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, চিঠির মাধ্যমে আপনারা বা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন যে এই শবে বরাতের কোনো ইবাদত যেন আমাদের বাড়িতে না হয়। সমাজে আপনি বাধা দিতে না পারলেও অন্তত আপনার বাড়ি থেকে এই ইবাদত, বিদআত নামক এই ইবাদতকে আপনারা উৎখাত করার চেষ্টা করবেন, যাতে করে আপনার বাড়িতে যদি এটা উৎখাত হয় তাহলে আপনি পরবর্তীতে অন্যকে দাওয়াত দিবেন এবং তারাও এই থেকে বিরত হবে এবং ইনশাআল্লাহ এক সময় আমাদের সমাজ থেকে বিদআতকে উৎখাত করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক ইবাদত জানার তৌফিক দান করেন এবং বিদআত থেকে আমাদেরকে রক্ষা করেন। আর বিদআত চিনে
কোনটা বিদআত এবং কোনটা ইবাদত তা চিনে যেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।